ইদানিং দেখছি কিছুদিন ধরে কোনো একটা দল সে বালি বেলু লিলুয়ার মানুষকে সঙ্গে না নিয়ে বাইরে থেকে কিছু অসামাজিক তত্ত্বকে নিয়ে বালির শান্ত বালিকে অশান্ত করার একটা প্ল্যানিং চলছে। তাই আমরা তাদের কাছে অনুরোধ করব, এটা হচ্ছে যে গণতান্ত্রিক উৎসব। এই গণতন্ত্রের উৎসবে খুব ভালো করে ঠান্ডা মাথায় মানুষদের আশীর্বাদ নিতে হয়, আমরা দিচ্ছি। তারা যেন বাইরে থেকে লোক নিয়ে এসে আমার বালিকে, আপনার বালিকে, প্রাণের বালিকে অশান্ত না করে, এই আগ্রহ থাকবে, আমার অনুরোধ থাকবে। বাকি যে যেরকম করবে মানুষ তাকে সেরকম ফল দেবে। আমরা বলিনি, এটা বিজেপি মণ্ডল সভাপতি, বুথের সভাপতিরা বলেছিলেন, আপনারা এই নিউজ করেছিলেন, সে কথা শুনেই আমরা বললাম। অমিত শাহ বলেছে দিল্লিতে তো উনি বলেছিলেন, ওই মুখ্যমন্ত্রীটাও আসছেন এখানে। দিল্লিতে বলেছেন, কতদিন আগে গভর্নমেন্ট হয়েছে দিল্লি জানেন তো, মহিলা মুখ্যমন্ত্রী রেখেছেন, টুকরি করেছেন, আমাদের ভালো জিনিস দিতে পেরেছেন, দিয়েছেন। আর লক্ষ্মী ভান্ডার দিদি 2021 সালে বলেছিলেন, 21 থেকে এখনো দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন। ওইটা হচ্ছে জুমলা, এটা হচ্ছে অরিজিনাল। অমিত শাহ বলেছেন, তার দলেই তো নেত্রীরা বলছে যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। জয় বাংলা, জয় বাংলা। বলুন, দলের নেত্রীরা বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো আমরা। আরে আমি তো বলছি, যেখানে শাসনে আছেন ওইখানে দিচ্ছেন না কেন? যেখানে দিল্লিতে প্রস্তুতি দিয়ে এসছিলেন কিন্তু আজ অব্দি করেননি। দেখুন, অমিত শাহ যেটা বলবে সেটা আমাদের জন্য খুব ভালো হয়, ওইটাই আমাদের হয়ে যায়। উনি 3000 বলেছেন, তো নিশ্চিতভাবে 2029 আগে মমতা বন্দ্যোপাধ্যায় 3000 টাকা করে দেবেন লোককে। হুমায়ুন কবির, হ্যাঁ, এটা তো আমরা অনেকদিন আগে থেকে বলছিলাম। এই বিজেপির বি টিম, তারা 1000 কোটি টাকা দিয়ে চুপ আছে, নিজে বলছে 1000 দিতে হবে, 1000 কোটি অ্যাডভান্স 300, তারপরে তাকে সিকিউরিটিকে দিয়েছে, এই অমিত শাহ সাহেব দিয়েছেন। তো হ্যাঁ, ভাবুন কি প্ল্যানিং, বাংলার মাইনরিটিদেরকে লড়াই করিয়ে সে ভোট দখল করবে। বাবরি মানে কি হলো, এই যে মসজিদ যেটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলো, এটা কে কাল প্ল্যানিং? বিজেপির প্ল্যানিং। আপনারা বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে, বাংলার মাইনরিটি, বাংলার মেজরিটি, সমস্ত মানুষ বুঝতে পেরেছেন বিজেপির কি ষড়যন্ত্র। অনেকই প্ল্যানিং করে, মানুষ মধ্যে ভেদাভেদ করে, কখনো মন্দির কখনো মসজিদ, এগুলোই এদের কাজ। এবং বাংলাতে সফল হবে না। আমি আবার বলি, বাংলার মাটি অন্য রাজ্যের মতো নয়। আপনার প্রার্থী যখন নিয়ে অনেকে বাসায় আজকে রাইতে কোনো নেই, এরপর আপনি কি দেবেন? বালি বেলুর লিলুয়া মানুষ আমার সঙ্গে আছে। আমি কি বললাম, শুধু তৃণমূল কংগ্রেসের সাপোর্টার নেই, এবার বালির শ্রেষ্ঠ বালি করতে বালির বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিএম সমস্ত মানুষ এক হয়ে গেছে নিজের ছেলে পাশে। আর একটা জিনিস, বিজেপি বহিরাগত প্রার্থী বলেছেন, উনি নাকি 4 মে পর তালা মেরে দেবেন আমার বাড়িতে বা কমপ্লেক্সগুলোতে। তো উনি যেটা বলেছেন, আমি তো বালির ছেলে, আমি বালির মানুষ উপর ছেড়ে দিলাম। 29 এপ্রিল বালির মানুষ এই জবাব দিয়ে হ্যাঁ, জোর একটা ইসিআই রুলস আছে, উইদাউট প্রাইভেট কমপ্লেক্স, প্রাইভেট বাড়িতে আপনি প্রচার করতে পারবেন না এনওসি ছাড়া। উনি কারো পারমিশন না নিয়ে করতে গেছেন, তারা কমপ্লেন করেছেন, তারপরে হুমকিও দিচ্ছেন তালা বন্ধ করে দেবেন। এর জবাব বালির মানুষ 29 তারিখে দিয়ে দেবে, বাকি বহিরাগত দাদাকে দিয়ে। জয় বাংলা।